স্কুটার কত স্পিডে চলতেছে। ও রে ভাই, আমি 80-80-র কাছাকাছি, 80 তরে ধরতে পারতেছি না। উপর থেকে শরবত পড়তেছে, মানে বৃষ্টি পড়তেছে। এখন যদি এই এক জায়গায় আসি, এমন এক জায়গায় আসি যে জায়গায় কোনো দাঁড়ানোর জায়গা নাই, যদি এই রাস্তায় এখন বৃষ্টি, তুমুল বৃষ্টি আসে, তাহলে পুরো রাস্তা আমার ভিজতে হবে। তো এই গাজীপুরে ফ্লাইওভারগুলো করাতে মনে করেন আমাদের সিগন্যাল টিগনালে এখন বৈশা থাকা লাগে না। আগে যেভাবে সিগনালে বৈশা থাকা লাগতো, ওই সিগন্যালটা এখন আর বৈশা থাকা লাগে না। তো সিগনালে বৈশা না দিয়ে আমরা ফ্লাইওভার দিয়ে চলে যেতে পারি। যেমন গাইজ, যখন সময় বাঁচতেছে 5:55, আসি হচ্ছে আজমপুর উত্তরা। আর আকাশের অবস্থা তো মেঘলা, কিছুক্ষণ আগে বৃষ্টি হইলো। বাট আমি উত্তর আজমপুর আসি বলতে, আমি একটু যাব, একটা কাজ আছে, ছোটোখাটো কাজ বলতে। আমি যে অফিসে কাজ করতাম, তো আগে যে অফিসে কাজ করতাম সেই অফিসের একটা কাজ, সেটার জন্য আমার যেতে হবে মাওনা। তো আমার মাওনা থাকার কথা ছিল 6টার সময়। তো আমি বৃষ্টির জন্য বের হইতে পারি নাই, এতক্ষণ বৃষ্টি ছিল, বৃষ্টি না থামলে তো আর বের হইতে পারি না, সেজন্য আর বের হই নাই। বাসা থেকে বের হয়েছি প্রায় 20 মিনিটের মতো হয়েছে। তো এই 20 মিনিটে ওই আজমপুর আসলাম, এসে ক্যামেরা সেট করলাম। তো যেহেতু মাওনা যাব, সেহেতু একটা ব্লগ করা যায়। আর মাঝখানে একটু ব্যস্ত ছিলাম, ব্যস্ত মূল থাকার কারণ হচ্ছে আমার একজন লোক মারা যায়। তো ওই লোক মারা যাওয়াতে মূলত আমি ওই কাজকাম নিয়ে মোটামুটি ব্যস্ত। তো আমার ময়মনসিংহ যাওয়া লাগে, যেহেতু আমার মামার বাড়ি ময়মনসিংহ। আর মানে দিদিমা যে বলে, উনি মারা যায়, ওনার বয়স হয়েছিল প্রায় 90-এর মতো, উনি মারা যায়, সেই জন্য আমার ওইখানে যাওয়া লাগে। তো এখন আর কিছু করার ছিল না, মাঝখানে ব্লগ টক কিছুই আসে নাই। মাঝখানে এভাবেই মনে করেন যে আমার সব কিছুই চলতেছিল। না, এখন মোটামুটি এদিক থেকে বৃষ্টি হয়নি, হয়েছে, কিন্তু আকাশের অবস্থা দেন, ওই দিক থেকে কি সুন্দর দেখা যেতে, পাহাড় পাহাড় হয়ে রয়েছে। তো আকাশের অবস্থা মেঘলা, পরিস্থিতি কীরকম কি ওইটাও বলতে পারতেছি না। মেঘলা তো আছে, রাস্তায় যদি বৃষ্টি আসে তো কিছু করার নাই। এখন মাওনা যাইতে কতটুকু সময় লাগে এটাও বলতে পারতেছি না। আর আমার ফুয়েল নাই বাইকে, কোনো এক জায়গা থেকে ফুয়েল নিয়ে নিতে হবে। দেখি যে ইমার্জেন্সিতে যেহেতু চলে আসছে, তো কোনো এক জায়গা থেকে ফুয়েল নিতে হবে। তো আজকে ওয়েদারটা জোস, একটু বৃষ্টি হয়েছে, ওয়েদারটা অন্যরকম একটা ভালো ফিল নিতে পারতেছি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালো লাগতেছে। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বাইক চালায় আসলে একটা মজা পাওয়া যায়। তো গরমে তো আর এত মজা পাওয়া যায় না। আর এই উপরে ফ্লাইওভারটা হওয়াতে যে একটা সুবিধা হয়েছে, যে আমরা নিচে দেওয়া যানজট যেটা আছে, যেমন অটো রিক্সা বলেন, তারপর অনেক কিছু গাড়ি ঘোড়া আছে, এগুলা আর কি করতে হয় না, জামজট পোহাইতে হয় না, উপর দিয়ে চলে যেতে পারি। কিন্তু উপর দিয়েও মাঝে মাঝে এই যে আবদুল্লাপুরে একটু জাম থাকে, এটা হচ্ছে ওই যে লোকাল বাস দাঁড়ায়, যে বাস দাঁড়ানো আছে, ওইটির জন্য একটু টুকটাক রাস্তাঘাটায় জাম থাকে। এই জামগুলো আর কি আমাদের একটু পোহাইতে হয়। গাইস, যখন 6:34 বাজে, অলরেডি চলে আসছি গাজীপুর চৌরাস্তা, পিছনে হচ্ছে বাইপাস, অলরেডি গাজীপুর চৌরাস্তা। আমরা কিন্তু আসার সময় ফ্লাইওভার আসতে পারবো, যাওয়ার সময় ফ্লাইওভার দৌড়তে হবে। তো আসার সময় মনে করেন যে, হিরে ভাই এইভাবে চাপ দিলে কীভাবে হইব। আসার সময় মনে করেন যে আমরা ওই ওই ফ্লাইওভারে উইটে আসতে পারি, এই জিনিসটা একটা সুবিধার হয়েছে। আর এই গাজীপুরে ফ্লাইওভারগুলো করাতে মনে করেন আমাদের সিগন্যাল টিগনালে এখন বৈশা থাকা লাগে না। আগে যেভাবে সিগনালে বৈশা থাকা লাগতো, ওই সিগন্যালটা এখন আর বৈশা থাকা লাগে না। তো সিগনালে বৈশা না দিয়ে আমরা ফ্লাইওভার দিয়ে চলে যেতে পারি। যেমন বাইপাসেরটাও এরকম করছে, যে ফ্লাইওভার দিয়ে পার করে দিছে, তো যাওয়া লাগে না। কিরে ভাই, আবার দিই ফ্লাইওভার দিয়ে উল্টা, ও ভাই মানুষ হইবা না তোমরা, বুঝলাম। তো মোটামুটি গাজীপুর আইতে উত্তরা থেকে মোটামুটি প্রায় 40 মিনিট সময় লাগছে। তো রাস্তাঘাটে একটু জাম জট ছিল, তো রাশ, যেহেতু অফিস টাইম ছুটি হয়েছে, অফিস টফিস ছুটি হয়েছে, রাস্তায় একটু রাশ থাকবে, এটা স্বাভাবিক বিষয়, সেই জন্য এতটুকু সময় লাগছে। এখন মাওনা পর্যন্ত এইখান থেকে যাইতে মনে হয় না বেশিক্ষণ সময় লাগবে, কিন্তু মাওনা কিন্তু ভালো দূরে। দূরে বলতে মনে হয় উত্তরা থেকে আমি যে জায়গা থেকে আসছি হয়তো বা 50 কিলো এরকম হবে, 50 কিলো রাস্তা হবে। যদিও আমি পুরো রাস্তাটা ভিডিও করতে পারবো না, তার কারণ হচ্ছে যে আমি পুরো রাস্তা ভিডিও করতে পারবো না, তার কারণ হচ্ছে যে অন্ধকারে আমার ভিডিও ভালো হয় না, সেই জন্য আমি পুরো রাস্তাটা ভিডিও করতে পারবো না। ভাই, এই শালনা পার হইয়া বুঝছেন, এই রাস্তাটা আমার কাছে এত পরিমাণ ভালো লাগে। আর হচ্ছে রাস্তাটা ভালো লাগে হচ্ছে ইয়াতে গিয়ে, ওই ভালুকা পার হইয়া রাস্তাটা আমার কাছে ভীষণ পরিমাণ ভালো লাগে। বাট এদিকে ভালো পরিমাণ বৃষ্টি হয়েছে,
যে পরিমাণ রাস্তা ব্রিজা, এই ব্রিজা রাস্তায় মানে বাইক চালাইতে একটু ভয় ভয় লাগে, কারণ ভাই দুই চাকার বাহন তো কোন সময় কি হয় এটা মানে বলা মুশকিল। একটু বাইক চালানোটা মানে এই ভেজা রাস্তায় একটু বাইক চালানোটা একটু সেফলি বাইক চালাইতে হয়। আর অলরেডি তো অন্ধকার অন্ধকার পুরা বাড়ি বাজার চলে আসছি, দেখা যায় অলরেডি অন্ধকার অন্ধকার চলতেছে। তো এই অন্ধকার পরিস্থিতিটা আসলে অল্প কিছুক্ষণের ভিতরে, যেহেতু আকাশে মেঘ আছে তো সেহেতু আর অন্ধকারটা বেশি দেখা যায়, কারণ আকাশে মেঘের কারণে অন্ধকার বেশি লাগে। নইলে আর কিছুক্ষণ পরে তো এমনি অন্ধকার হয়ে যাবে। অন্ধকারে তো আর ভিডিও আমারটা ভালো হয় না, অন্ধকারে তো আর ভিডিও করতে পারবো না। আর এই ফুলগুলো তো দিনের বেলা জোস লাগে, একটু রৌদ্র উঠতো যদি তাহলে আরো জোস লাগতো। এই ফুলগুলা অস্থির লেভেলের লাগতো, অস্থির লেভেলের। জানি না যে ক্যামেরাতে কেমন দেখা যাইতেছে, এদিকে তো ভালো পানি জমিয়ে গেছে দেখা যায়। ও রে ভাই, আমি কি সময় বের হইলাম বাইরে ভাই, বৃষ্টি হইয়া তো দিই একাকার অবস্থা। এই রে, হাইওয়ে রোডের মধ্যে এত পরিমাণ গর্ত কেন? এই গর্ত থাকলে তো ভাই বাইকারদের জন্য ঝামেলা, বাইকার না সব গাড়ির জন্য ঝামেলা এইভাবে গর্ত থাকলে হাইওয়ে রোডটাতে। কারণ হাইওয়ে রোডে গর্ত আছে মানে মরণ ফাঁদ আছে হাইওয়ে রোডে, কারণ একটা প্রত্যেকটা গাড়ি তো মনে করেন কমসে কম 70-80 এরকম গতিতে চলে, তাই না? তো আপনি হাইওয়ে রোডে যদি এরকম রাখেন, এরকম গর্ত টর্ত থাকে, তাহলে তো মরণ ফাঁদ বা মরণ তো নিশ্চিত কনফার্ম। দেন এই বৃষ্টি বাদল বা অটো রিক্সা এগুলোর জন্য কিন্তু এই বাসটাও ওই ভালোভাবে টানতে পারতেছে না, ওই ভালোভাবেও কিন্তু আগাইতে পারতেছে না, এমন একটা পরিস্থিতি। আর এই বাসটাই যেহেতু আগাইতে পারতেছে না, তো আমরা কিভাবে আগাবো বলেন? আমাদের তো পরিস্থিতি এরকম, যেহেতু আমরা একটা দুই চাকা, সেহেতু তো মনে করেন যে একটু হিসাব করে ব্রেক ধরতে হয় বা হিসাব করে ব্রেক ধরা লাগে। তো এখন এই বাসের সাথে যদি তাল মিলায় যাইতে দেখি, তাহলে সামনে কি হইতেছে না হইতেছে ওইটা কোনো কিছুই দেখতে পারবো না। মানে এমন একটা পরিস্থিতিতে আসি যে বাসের আগেও যেতে পারতেছি না, আর মানে বাসের পিছনেও থাকাটাও রিক্সি মনে হইতেছে আমার কাছে। স্কুটার কত স্পিডে চলতেছে! ও রে ভাই, আমি 80-80-র কাছাকাছি, 80 তরে ধরতে পারতেছি না বাইরে ভাই। বুঝলাম না কাহিনীটা কি এটা ভাই। মোটামুটি ও 80-তে চলতেছে, স্কুটারটা মোটামুটি 80 রেঞ্জে টানতেছে। তাহলে ভাই হাইওয়ে যদি স্কুটার 80-তে চলে আর কিছু লাগে ভাই? কি টানাটা টানছে ও, বুঝে নেলা কি রেঞ্জে টানা টানছে। যাই হোক ভাই, রাস্তাটা বা রাইডটা এনজয় মোটামুটি ভালোই করলাম, ভালো এনজয় করতে পারতেছি। তবে এই গোলাটে গোলাটে ভাবটা যদি না থাকতো, এই রাস্তা যদি ভিজা না থাকতো, তাহলে আরও এনজয় করতে পারতাম। তবে আমার এই কাহিনীটা মনে আছে ভাই, আমি এই পুরা রাস্তা ভিজে ভিজে গেছিলাম বাড়িতে, ওইটাও আমার বড় ভাইয়ের বিয়ের সময়। পুরা রাস্তা আমার ভিজে ভিজে যাওয়া লাগছে। সকালে বেরোইছি ভাই, বৃষ্টি নাই কিছু নাই, যেই মেন রোডে আসি ওই দেখি বৃষ্টি, মানে বৃষ্টি ওই দেহ স্কুটার, মানে বৃষ্টির জন্য আমি প্রায় 40 মিনিট দাঁড়ানো ছিলাম, 40 মিনিট না 1 ঘন্টা দাঁড়ানো ছিলাম। তো বৃষ্টি তো থামতেছে না, পরে কি করব, কোনো রেইনকোট নাই, কোনো কিছু নাই, বুকের ভিতরে দিয়ে মানে একটা কাগজ দিয়ে, যাতে ঠান্ডা না লাগে, একটা কাগজ দিয়ে কোনো রকম খালি আমি বাড়ি পর্যন্ত গেছি ভাই। আর শরীর ঠান্ডায় পুরা কাঁপতেছিল, শরীর ভিজা ছিল, পুরা রাস্তা ভিজে ভিজে ময়মনসিং পর্যন্ত পুরা রাস্তা ভিজে ভিজে গেছিলাম। ময়মনসিং যাওয়ার পর মানে বৃষ্টি মোটামুটি কমে গেছিল। আচ্ছা, অলরেডি রাজনপুর চলে আসছি। ময়মনসিং যাওয়ার পর বৃষ্টি মোটামুটি কমে গেছিল, তারপরে আর প্যারা হয় নাই। তারপরে এক জায়গায় মানে অনেক জায়গায় দাঁড়ায় আবার চাও খাইছিলাম ভাই, এই ঠান্ডার জন্য একটু চাটা খাইছিলাম, কফি টফি খাইছিলাম, মানে একটু শরীরটা যাতে গরম থাকে। ভাই বৃষ্টির দিনও যারা ভিজে ভিজে বাইক চালাবেন, তারা সবসময় কী করবেন জানেন, এই হালকা পাতলা চা কফি এগুলার বিরতি দেওয়ার চেষ্টা করবেন, না হয়তো বা ভাই যে কোনো সময় আপনি বিপদে পড়তে পারেন। বিপদ বলতে বৃষ্টির দিন, ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো আপনি মনে করেন যে ঘুম ঘুম একটা ভাব আসতে পারে। সেই জন্য চিন্তা ভাবনা করবেন যে আমি মানে কফি টফি খাওয়ার জন্য, কোনো কিছু খাওয়ার জন্য চিন্তা ভাবনা করবেন, নয়তো বা আপনার সমস্যা হইতে পারে। ভাই এই সন্ধ্যার দিকে এত পরিমাণ ট্রাক চলে, এদিকে এই কভারভ্যান চলে, এটা তো জানতাম না। এই সাইডে তো আগে কোনো সময় এরকম কভারভ্যান চলতে দেখি নাই, এই ফার্স্ট টাইম এত পরিমাণ কভারভ্যান চলতেছে। বাবারে বাবা, যে গাড়িরে যে ওভারটেক করবো এই সিস্টেমটা আমি পাইতেছি না, মানে আমার সাহসে কুলাইতেছে না। এই রাস্তা ভিজা রাস্তা, তারপরে রাস্তার কাজ চলতেছে সাইড দিয়া, মানে সব মিলে মানে আমি সাহস পাইতেছি না একটা গাড়িরে যে ওভারটেক করবো, গাড়ি ওভারটেক করে সামনে যাব বা চিপা চাপায় ঢুকবো, এই সাহসটা আমার কুলাইতেছে না।
এই জন্য আমি কোনো দিকে ঢুকতেও পারতেছি না। আসলে কি জানেন, এই যে এক হইলো বাইজরে কম দেখতেছি, দ্বিতীয় হইলো যে মনে করেন রাস্তার কাজ চলতেছে, কাদা কুদা এই জিনিস, রাস্তা ভিজা রাস্তা, মানে একটা মানে আতঙ্ক বা ভয় বলতে পারেন যে আমার কাজ করতেছে। সেই জন্য আমি মানে ওভারটেক করার সাহস পাইতেছি না। ও আবার বামে ইন্ডিকেটার দিলেও তার মানে ও বামে অবশ্যই ঢুকবে। আমি ডাইনে ইন্ডিকেটার দিয়ে রাখি, ডাইনে ইন্ডিকেটার দিয়া একটা ট্রাক যা, ট্রাকটা গেলে পরে আমি ঢুকতেছি। বাসটা যা, হ্যাঁ হ্যাঁ, কখন ঢুকে যায় ভাই, কি করব, কিছু দেখা যায় না, বাসটা এত যাইতে দিলাম। তো যাই হোক ভাই, অলরেডি অন্ধকার হয়ে গেছে, যাই মাওনা গিয়ে কাজটা সারি, কাজটা সাইরা পরে দেখি অন্ধকারের ভিতরে আর কি করব, অন্ধকারের ভিতরে আসতে হবে, অন্ধকারের ভিতরে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আসতে হবে। গাইস, কাহিনী যেটা হয়েছে, রাজেন্দ্রপুর পার হইলাম, বাট রাস্তার মধ্যে একটু আলো আছে, ক্যামেরাটা স্টার্ট করলাম কিন্তু উপর থেকে শরবত পড়তেছে, মানে বৃষ্টি পড়তেছে। এখন যদি এই এক জায়গায় আসি, এমন এক জায়গায় আসি যে জায়গায় কোনো দাঁড়ানোর জায়গা নাই, যদি এই রাস্তায় এখন বৃষ্টি, তুমুল বৃষ্টি আসে, তাহলে পুরো রাস্তা আমার বৃষ্টি হবে। তো অল্প অল্প বৃষ্টি পড়তেছে, সামনে কি হয় আমি জানি না। এই যে বৃষ্টির গতি আবার বাড়তেছে, বুঝলাম না ভাই, এই রাস্তায় কি এখন ভিজতে হবে? এমনি যাতে না ভিজি এক জায়গায় 3 ঘন্টা দাঁড়াইছিলাম যাতে ভিজতে না হয়। এখন যদি শেষমেশ বৃষ্টিতে ভিজে যাই তাহলে এটা কেমন হইব না? আরে ভাই, এই যদি হয় আমার সাথে কাহিনী, তাহলে কেমন, এটা কেমন লাগে বলেন? এটা তো গাইজ, যখন 9টা 7 অলরেডি বাজে, আমি গাজীপুর চৌরাস্তা চলে আসছি। তবে যে জিনিসটা দেখানোর জন্য মানে ভিডিওটা অন করছিলাম, এই জিনিসটা আমি দেখাইতে পারবো না। কারণটা হচ্ছে এই ফ্লাইওভারে কোনো বাতি নাই। সমস্যা হয়েছে এইটা, যদি ফ্লাইওভারে কোনো লাইট থাকতো তাহলে আমি দেখাইতে পারতাম। তো এই ফ্লাইওভারটা তো উঠলে গাজীপুরটা পুরাটাই মনে হয় দেখা যায়। গাজীপুরের এই সেই ফ্লাইওভার, এটা যদি মনে করেন মানে আমি যেটাতে আসছিলাম ওটার উপরেরটা, এটা তুটলে পুরাপুরি গাজীপুরের এরিয়াটা পুরাটা দেখা যায়। এটা যদি হইতো দিনের বেলা হইতো তাহলে দেখাইতে পারতাম। তো বাট গাজীপুর অলরেডি যেহেতু চলে আসছি, তো আর কতটুকু সময় লাগবে? আর 40 মিনিটও লাগবে না হয়তো বা, যেহেতু রাস্তাঘাট ফাঁকা না, জাম আছে বলতে পারি না, জাম জট তো অবশ্যই থাকবে। ঢাকার গাড়ি যেহেতু ঢুকতেছে, সরি, ঢাকায় যেহেতু গাড়ি ঢুকতেছে, তো যানজট তো থাকবেই, দূরপাল্লার গাড়ি, তারপরে এখন হচ্ছে কভার ভ্যান বের হওয়ার সময়, তো সব মিলায় মোটামুটি ভালোই যানজট থাকবে। তো এই হচ্ছে গাজীপুর এরিয়া, এইখান থেকে এই দিক দিয়ে সব দেখা যায়। তারপরে এদিক দিয়ে, ওরে দোয়া কালা দোয়া রে, জীবনটা কয়লা বেরিয়েছে, এই দিক দিয়ে সব দেখা যায়, মানে পুরাপুরি সব বিল্ডিং টিল্ডিং সব দেখা যায়। মানে এইটাই মনে হয় সবচেয়ে উঁচুতে আছি আমরা, গাজীপুরের সবচেয়ে উঁচুতে আছি আমরা, বিল্ডিংয়ের সমান সমান হয়ে গেছি। ও সেই জিনিসটা সেই অস্থির লেভেলের, দিনের বেলা হইলে সেই মজা পাইতাম এই জায়গাটার, সেই লেভেলের একটা মজা পাইতাম। মাঝে মাঝে দেখি এখানে আইসা অনেকেই ছবি টবিও তুলে, তো জিনিসটা কিন্তু জোস একটা, মানে অন্য লেভেলের একটা আর কি, যে মজা পাওয়া যায় এই জায়গাটার মধ্যে। তো যাই হোক, যেহেতু গাজীপুর চলে আসছি, অলরেডি হচ্ছে সামনে জাম, এই জামজট ঠেলতে হবে। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই, ভিডিওটা আর বড় করতে চাই না। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবারও এমন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। এই যে জাম এখন ঠেলা শুরু হয়ে গেল।